নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি এবং আজকে কিন্তু আকাশে চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ এবং অবশ্যই পৃথিবীর সঙ্গে দৃষ্টি বিনিময়ে সংযোগে চন্দ্র অবস্থান করছে। অর্থাৎ একটি রাশিতে কিন্তু চন্দ্র, বুধ, মঙ্গল, সূর্য এই চারটি গ্রহ কিন্তু একত্রে অবস্থান করছে। যখনই কোনো রাশিতে অনেকগুলি গ্রহ অবস্থান করে তখনই কিন্তু সেই রাশির নেগেটিভ এবং পজিটিভ প্রভাব দুটোই কিন্তু বেড়ে যায়। তো এক্ষেত্রে আমাদের পজিটিভ প্রভাব যেটা পাবো সে তো ওয়েলকাম, কিন্তু যেটা নেগেটিভ প্রভাব সেটা থেকে আমরা কি করে বাঁচবো, কী সমস্যা আসতে পারে, কোন লগ্নের ক্ষেত্রে কি প্রবলেম ফেস করতে হতে পারে আজকে, এবং একাধিক গ্রহ সংযোগটা হঠাৎ করে কি সমস্যাগুলো আসতে পারে সেটা নিয়েই প্রথম জেনারেল প্রেডিকশন। আপনারা অবশ্যই এই প্রেডিকশনটা স্কিপ না করে মনোযোগ সহকারে শুনে নেবেন। চন্দ্র যেহেতু আমাদের মনের কারক গ্রহ এবং মনের কারক গ্রহ অনেকগুলো শক্তির সঙ্গে যুক্ত, তাই মানসিক জায়গাটা কিন্তু কখনো আনন্দে ভরা, কখনো দুঃখ এবং কখনো জেদে ভরা হতে পারে। এবং সবথেকে বড় কথা, এই ফলটা সাধারণভাবে সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে কাজ করলেও যারা মেন্টালি নানা রকমভাবে ডিস্টার্ব হয়ে আছেন, যারা মানসিক অস্থিরতা, দুঃখ, আবেগের মধ্যে কাটাচ্ছেন, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় এই প্রভাবে ঊর্ধ্বগামী হতে পারে। তো মেন্টাল কন্ডিশন যদি আপনার খারাপ থাকে, কোনো সমস্যায় থাকেন, সেগুলো কিন্তু অবশ্যই আরও বিশেষিত হবে। সেই বিষয়টা সকলকেই কিন্তু সতর্ক রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে স্থির চিত্তে কোনো কাজ করার চেষ্টা করুন, আর এমন কোনো কাজ আজকের দিনে করবেন না যেখানে মানসিক প্রভাব জড়িত থাকে। যেমন ধরুন কোনো ঝগড়া, কোনো ডিসপিউটকে মীমাংসার দিকে নিয়ে যাচ্ছেন, কোনো বিষয় কোনো রাগ জেদ করছেন, কোনো ভায়োলেন্স, কোনো ভিডিও দেখলেন, একটা নতুন সিনেমার একটা বেশ মারপিটের সিন দেখে নিলেন, সেগুলো কিন্তু মনের ওপর প্রভাব বিস্তার করবে এবং অবশ্যই উপযুক্ত সময় এলে সেটা কিন্তু অবশ্যই আপনি সেই প্রভাবটা দেখিয়ে দিতে পারেন। হয়তো একটা এমন ডিস্টার্বিং সিন দেখেছেন যার প্রভাবে আপনার মাথাটা গরম হয়ে আছে, তো এরকম একটা সিচুয়েশান পড়লো যেটা হয়তো সেটা নয়, তো সেই জায়গাটা কিন্তু আপনি উতরে দিলেন, যেটা যেখানে দেখাবার নয় সেটা দেখিয়ে দিলেন। তারপর যে সমস্যা হয় কি, এগুলো হতে পারে কারণ সূর্য এবং চন্দ্রের যোগে যে অমাবস্যার প্রভাব, সেখানে কিন্তু মান অপমান বোধ, কোনো বিষয়ে অপমানিত হয়ে যাওয়া, ভুল কোনো বাজে কাজের মধ্যে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু কার্যকর হচ্ছে। তো এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অমাবস্যার প্রভাব যেহেতু সাধারণভাবে গবেষণা, সাধনা, রিসার্চ এই দিকগুলোতে ভালো ফল পাবেন, এবং অমাবস্যার প্রভাবে যেহেতু মানসিকতা স্থির চিত্তে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে কোনো বিষয়ে মনোসংযোগ দিতে অনেকটা সুবিধা হবে। সেই অর্থে দেখতে গেলে আমি প্রথমেই বলবো, আপনার যে ডেলি রুটিন বা রোজনামচা আছে সেটাকে কিন্তু অবশ্যই চট করে ব্রেক করবেন না। যে রোজনামচাটা আপনি কাজ করেন সেটাই করুন। যখনই আপনার মনে হবে আজকের দিনটা ভালো লাগছে না, একটু আরাম করে নিই মিনিট 10, তারপর আবার কাজে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গাটা রাখতে পারবেন না। অবশ্যই আপনাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা ক্লান্তি ইন্ডিকেট করছে, এবং এখানে আমি মনে করি যে যারা ডেলি রুটিনটা ব্রেক করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় অপচয় ভীষণভাবে হতে পারে। আর এখানে দেখুন এতগুলো গ্রহের সংযোগ, আলাদা আলাদা সেক্টরগুলো কিন্তু বিশেষিত হচ্ছে। আমি একটু চট করে বুঝিয়ে দিই। চন্দ্র এবং বুধের সংযোগ মানুষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু মিসকমিউনিকেশন দেয়, না বুঝে কোনো বিষয় একটু বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু দেয়। স্কিন অ্যালার্জিটিক রিয়াকশান, এগুলোর মধ্যে কিন্তু সমস্যা থাকে। এগুলো বিষয়ে আপনাদের অ্যাওয়ার থাকতে হবে। চন্দ্র মঙ্গল যোগ এমনি আর্থিক দিক থেকে সচ্ছল, উন্নতির জায়গা দেয়, কিন্তু মাথা গরম, জেদ, রাগ এগুলোকে বাড়ায়। তো এই ক্ষেত্রে অমাবস্যা যেহেতু চলছে, মাথা গরম, রাগ, জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। চন্দ্র সূর্যের যোগে একই রাশিতে থাকলে অমাবস্যা, এবং রাশির বিপরীত থাকলে পূর্ণিমা। অমাবস্যার অর্থ হচ্ছে আপনার মন সাধারণভাবে স্থির, কিন্তু মানসিক ক্ষেত্রে দুর্বলতা, হতাশা, ডিপ্রেশন এগুলো আপনাকে কিন্তু আরোভাবে পীড়িত করছে। তো এই জায়গাটা কিন্তু আলাদা আলাদা যোগে আলাদা আলাদা ফল। এবং চন্দ্র যেহেতু এতগুলি গ্রহ সংযোগ এবং অমাবস্যা যুক্ত যিনি, আমি বলবো বিশেষ শুভ কাজ, যেমন ধরুন কোনো ডেটিংয়ে যাচ্ছেন, বিয়ের পাকা দেখা ফাইনাল করছেন, এগুলো ক্ষেত্রে বা একটা বড় জিনিসপত্র বুক করছেন, এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা সব ক্ষেত্রে ভালো নাও হতে পারে। এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো, আজকের দিনে সাধারণত ফান্ডিং, সেভিংস এগুলো বা লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে যেটা দীর্ঘমেয়াদী প্রকল্পে যাবে, এইরকম ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, সেটাই আপনাদের সাজেশন। শরীর স্বাস্থ্য, সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, অন্যান্য বিষয়গুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা
আপনার জন্মছক নিয়ে আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনারা চাইলে সাক্ষাৎ এসে আলোচনা সারতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি ফেসবুকে দেখেন ভিডিওটি, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখুন, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে শুক্রের নক্ষত্রের কানেকশান বৈকাল অবধি থাকছে। এই সময়কালটা আমি মনে করি রোম্যান্টিক ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ। কিন্তু সূর্যমঙ্গল যোগ এবং মঙ্গল চন্দ্র যোগ বা এখানে চন্দ্র সূর্য মঙ্গল যোগ, এই ধরনের যোগের যদি উপস্থিতি আপনার জন্মযোগে থাকে তাহলে সেটা প্রচণ্ড রাগজেদকে ইন্ডিকেট করছে এবং সেটা প্রেমের ক্ষেত্রে পরিপন্থী এবং মনে হয় সেটা সন্ধ্যার দিকে বেশি বিশেষিত এবং তার আগেও ছোটোখাটো বিষয় একটু ঝগড়া ঝাঁটি বা কোনো মতপার্থক্য থাকলে সেটা তুমুল অশান্তির আকার নিতে পারে যদি এই ধরনের যোগের উপস্থিতি থাকবে। যদি না থাকে তাহলে দিনটা কিন্তু ভালো থেকে রোম্যান্টিকের দিকে থাকবে। তো এছাড়া আমি এটুকু বলবো যে যারা ওষুধ খেতে ভুলে যান বা ইত্যাদি, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এই যে ভুলে যাওয়া, কোনো বিষয় রিকল না করতে পারা, এই ধরনের টেন্ডেন্সি, বা আজকের দিনে সরাসরি কারোর সঙ্গে কথা বলা ভালো। আপনি যদি টেক্সট করেন বা কোনো মেসেঞ্জারের দ্বারা কোনো মেসেজ পাঠান, সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। সাধারণ হেলথের ক্ষেত্রে প্রথমেই সর্দি কাশির ধাতের বিষয়ে সতর্ক থাকতে হবে। অ্যালার্জি, স্কিন, ব্রঙ্কিয়াল সমস্যাগুলো বাড়তে পারে। এছাড়া হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। চোট আঘাতের নমিনাল চান্সেস রয়েছে। আজকে সারাদিনের চলাফেরা বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া ঘুম কম হওয়া ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো, জলবাহিত রোগ ইত্যাদি সমস্যাগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে মান সম্মান প্রাপ্তির যোগ তো আছে, কিন্তু সূর্য যেহেতু অমাবস্যায় আছে, কিছু ক্ষেত্রে অসম্মানিত হওয়ারও যোগ আছে। তেমন কোনো নেগেটিভ কাজ করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে আত্মীয় স্বজনের জায়গাটা কিছুটা সমস্যা তৈরি করতে পারে, বা একই ছাদের তলা বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু প্রবলেম চললে সেটা সমস্যা করতে পারে, কিন্তু এটা বাদ দিলে অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য সুখ থাকছে। মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, পার্লার, সেলুন, মেডিকেল পেশা, এগুলোতে কিন্তু অগ্রগতি আজকের দিনে কিন্তু বহাল থাকবে। এছাড়া সরকারি রিলেটেড কাজকর্ম ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে। আর এখানে এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে ভ্রমণ যোগ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো বেশি হতে পারে। যেখানে যাচ্ছেন একটু খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু যাবেন। এবং সাধারণভাবে আজকের দিনের আপনারা ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু পাঁচ কান করবেন না, এটা মাথায় রাখা জরুরি। আর আজকের দিনে শুনুন বেশি, বলুন কম, এই জায়গাটা কিন্তু মাথায় রাখলে অনেকটা কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত থাকবে। শুক্রের প্রভাবজাত দিন বেশিরভাগটাই, তাই ভোগ সুখের চাহিদা, কেনাকাটি, বিলাসিতা, আনন্দ অনুষ্ঠান, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই ধরনের মানসিকতা কিন্তু আজকের দিনে বজায় থাকবে। এই হাজারো সমস্যার মধ্যেও কিন্তু এটা বজায় থাকার টেন্ডেন্সি হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। এবং এক্ষেত্রে মহিলাদের প্রভাবিত দিন আজকের দিনে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এটা মহিলাদের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এড়িয়ে চলাই কাম্য, এটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই সাজগোজ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বেশভূষা পরিবর্তন, এতে সামান্য খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকতে পারে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, সন্ধ্যার দিকে সূর্যের নক্ষত্রের প্রভাব এবং সকালের দিকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকে। তো শুক্র এবং সূর্যের নক্ষত্রের মধ্যে অনেকটা ফারাক আছে। তো এক্ষেত্রে সূর্যের নক্ষত্রে আপনি অনেকটা শান্ত অ্যাটিটিউড করবেন। শুক্রের নক্ষত্রে একটু চঞ্চল মন, এই ধরনের মন কিন্তু থাকতে পারে। তো লগ্ন, রাশি, নক্ষত্র যদি শুক্রের নক্ষত্র, লগ্ন মাথায় রাখবেন, লগ্ন এবং রাশির নক্ষত্র দুক্ষেত্রে যদি শুক্রের নক্ষত্রে আপনার জন্ম হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তাহলে সন্ধ্যাব্দির সময়টা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল এবং অত্যন্ত সেন্সিটিভ থাকবে। তেমনই কিন্তু বৈকালের পর থেকে আপনার যদি সূর্যের নক্ষত্রে জন্ম হয়, সেক্ষেত্রে বৈকালের পর থেকে সূর্য নক্ষত্র কী কী, কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়, সেক্ষেত্রে বৈকালের পর থেকে আপনার ইমোশনাল সেন্সিটিভ কাটবে। কিন্তু রাশি নক্ষত্র যদি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয়, বা রাশির নক্ষত্র সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, তাহলে পুরো দিনটাই আপনার সেন্সিটিভ যখন কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এখানে ভালো ফল বা শুভ ফলের কথা যদি বলি, এখানে ভালো ফল পেতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্ত এবং শ্রবণ। অপরদিকে সকালের দিকটা বাধা বিপত্তি থাকবে। মঙ্গলের 3 নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এবং সন্ধ্যার দিকে কিন্তু এরাই কিন্তু আবার ভালো ফল পাবেন, মানে বৈকাল থেকে আর কিন্তু ভালো ফল পাবেন। কিছু সমস্যা, কিছু প্রবলেম সকাল থেকে বৈকাল অবধি বেশি থাকবে,
বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী। তারপরে সময়টা খুব ভালো না, কিন্তু খুব খারাপও না, একটা মধ্যম প্রকৃতির কাটবে। কিছু প্রবলেম, কিছু সমস্যা এগুলো কিছুটা থাকতে পারে দিনের শেষ ভাগে। অশ্বিনী মঘা মূলা এই 3 কেতু নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু সকাল থেকে বৈকাল অবধি এই অশ্বিনী মঘা মূলা খুব ভালো প্রভাবশালী একটা দিন হিসেবে আজকের দিনটাকে পাবেন। এর বাইরে মানে যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমাদের চর্চা, সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা যে প্রভাব সেটা একটু এবার আমরা দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:24 থেকে এবং সূর্যাস্ত অবধি বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের রং হচ্ছে লাল এবং অফ হোয়াইট কালার। মেষলগ্ন, মাথা ঠান্ডা থাকলে, যদি মাথা গরম না থাকে তাহলে লাল ব্যবহার করতে পারেন, সবুজ হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা হলুদ নীল শুভ। মিথুনের ক্ষেত্রে এখানে অবশ্যই সবুজ হলুদ নীল শুভ, এবং এখানে কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ রং হচ্ছে এখানে অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই হালকা কোনো গ্রিন রং, এরকম রং, সবুজ রং হালকা শুভ। সিংহের ক্ষেত্রে শুভ রং হচ্ছে মাথা ঠান্ডা রাখলে লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, হলুদ এবং অবশ্যই হালকা আকাশি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে সবুজ, সাদা, নীল এই 3টি রং বেশি শুভ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে হালকা অফ হোয়াইট, হলুদ, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সাদা, হলুদ, নীল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, ধনু ব্যবহার করতে পারে হলুদ, লাল, নীল এবং সবুজ, আর মাথা গরম থাকলে লাল অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে সবুজ, সাদা, নীল, হলুদ ব্যবহারযোগ্য। মীনের ক্ষেত্রে লাল, সবুজ, সাদা, হলুদ ব্যবহারযোগ্য। আজকের সংখ্যা হচ্ছে 6 এবং 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে কিন্তু 6-এর মধ্যে রোম্যান্টিক কিছু বার্তা থাকতে পারে, 1-এর মধ্যে কিছু আপনার প্রাপ্তির খবর থাকতে পারে এবং একটু মাথা গরমের ইন্ডিকেশান থাকতে পারে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই রঙে এই সংখ্যার আধিক্য থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এবার শুরু করছি আলোচনা লগ্ন রাশি ভিত্তিক প্রভাব। তো আমি বলবো, যদি লগ্ন জানা থাকে লগ্নটাকে আপনি ফলো করবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ভাগ্যস্থানে, এবং এই ভাগ্যস্থানই অমাবস্যা। ভাগ্য অর্থাৎ পরিস্থিতি অমাবস্যাগ্রস্ত, অর্থাৎ যেটা করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার 100% এফোর্ট তার দরকার, নচেত কিন্তু কিছু হওয়া কাজে দেরি, বিলম্ব, বিঘ্নতা এগুলো কিন্তু জেনারেলি থাকতে পারে। আজকের দিনে খুব তাড়াহুড়ো না থাকলে বিশেষ শখের কিছু কেনাকাটি, স্পেশালি আপনার বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস ইত্যাদি, এগুলো কিন্তু আজকের দিনে একটু বাদ দিন, সেটা আপনি নেক্সট দিন থেকে করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আবেগ অত্যধিক থাকবে, নেগেটিভ আবেগ এবং পজিটিভ আবেগ দুটোই থাকবে, অর্থাৎ ভালোবাসা, বিরহ, দুঃখ, আবার একটু জেদ, এগুলো মিশ্র ফল থাকবে আজকের দিনটায়। নতুন প্রেমের ক্ষেত্রে কোনো ইনস্ট্যান্ট ডিসিশনে না যাওয়াই ভালো, বা প্রেমের ক্ষেত্রে চরম ডিসিশন কোনো না নেওয়াই ভালো। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগাযোগ আছে, গবেষকরা ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে। ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে, চট করে মাথা গরমের ধার থাকলে সেটা সন্ধ্যার দিকে বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। মেনলি বৈকাল থেকে এটা বাড়তে পারে, মাথা ঠান্ডা রাখা ভীষণভাবে দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে রয়েছে। তাড়াহুড়ো না থাকলে কোনো ফাইনাল কথাবার্তা আজকের দিনটা বাদ দিয়ে, অমাবস্যা তিথিটা বাদ দিয়ে নেক্সট দিন বলতে পারেন। আর এখানে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, একটু কনসেন্ট্রেশনের অভাব ওভারঅল থাকবে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, কিন্তু একই মনোসংযোগের অভাবের জায়গাটা থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, তবে জন্মছকে যদি আপনার সূর্যচন্দ্র কাছাকাছি থাকে, মানে অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন যাদের জন্ম হয় তাদের সূর্যচন্দ্র কাছাকাছি থাকে একই রাশিতে বা একদম পাশের রাশিতে গেছে, এরকম হয়, তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার কর্মক্ষেত্রে একটু অনীহা সুযোগ মন, বা পাবলিক সেক্টরে যদি আপনি থাকেন, সবার সঙ্গে একটু বনিবনা হচ্ছেন, এটা জেনারেলি হতে পারে। দাম্পত্য সুখে আমি খারাপ ফল বলবো না, কিন্তু গৃহ সদস্যদের সঙ্গে বাদ বিবাদ চললে সেটা একটু অবশ্যই থাকবে। সর্দি কাশির ধাত, গুরুজনদের স্বাস্থ্য সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন, এবং জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্নের কথা আসা যাক। অষ্টম ভাবস্থ অমাবস্যা, এবং এখানে অনেকগুলো গ্রহের সংযোগ। দেখুন, শারীরিক দিকটা সবার আগে খেয়াল রাখতে বলবো। যৌথ বিষয়, যেখানে জয়েন্টলি কোনো কাজ করতে হবে, একটু মানিয়ে চললে ভালো হয়। এখানে সাধারণত সর্দি কাশির ধাত ইত্যাদি, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, স্কিন অ্যালার্জিটিক সমস্যা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা বা সচেতন থাকা দরকার। এবং
মামলা মোকদ্দমা কোর্ট কাচারি বিষয়, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দুটো সমস্যার এখানে হতে পারে, হয় আপনি ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিয়ে নিতে পারেন, প্রেমের ক্ষেত্রে চট করে কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন, বা এটা হতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস আপনাকে হাতছানি দিতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলবো। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, এবং যাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, সন্তানের হেলথ ইস্যু চলছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটায় একটু মনোযোগ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, গবেষণায় প্রারব্ধ লাভ হতে পারে, আর মন কিন্তু 100% সাপোর্টিভ নয়, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ। এখানে গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে চোট আঘাতের টেন্ডেন্সি আছে, অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রভাব বাড়তে পারে। আপনি যদি সাধারণত একটু ক্রোধী ব্যক্তি হন সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ ফল দিতে পারে। পরিবারের জিনিসপত্র কেনাকাটি, পারিবারিক খুব ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে দিনটা প্রপার নয়। এমন কোনো কাজ করবে না যেখানে মান অপমান বোধ একটু আছে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে কিছু গুপ্ত তথ্য সম্পত্তির হদিশ পেতে পারেন, কোনো বিষয় যা হিডেন ছিল তা আপনার গোচরে আসতে পারে এখানে, এটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। মা তথা পরিবারের কারোর হেলথ ইস্যু থাকলে সেটার বিষয়ে খেয়াল রাখবেন, এবং এখানে কিছু ডিসপিউট, ঝামেলা, অশান্তির এগুলো কোনো মীমাংসা সূত্র, কোনো বিষয়ে একটা তাক লাগানো ঘটনার মাধ্যমে আপনি কোনো ভালো একটা সমাধান সূত্র ফেলেন, এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির সমসপ্তমে, এবং এখানেই অমাবস্যা। ব্যবসার ক্ষেত্রে পার্টনার, আপনার কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। চলতি ব্যবসায় যোগাযোগ থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ঝুঁকিপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিনটা একদমই ভালো নয়। পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, তবে একদম পাকা কথা আমরা যেটা বলি সেরকম ফাইনালাইজ কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা বাদ দিলে আমার মনে হয় বেশি ভালো হয়, যেহেতু অমাবস্যা তিথি আছে। দাম্পত্য ক্ষেত্রে এটুকু বলবো, একটু নরমে গরমে চলবে সাংসারিক সম্পর্কগুলো, কখনো ভালো কখনো মন্দ। এতগুলো গ্রহের সংযোগে একেবারে খারাপ নয়, এতগুলো গ্রহের সংযোগে একেবারে ভালো নয়। চন্দ্র যেখানে আছে ইমোশন সেখানে আছে, মঙ্গল যেখানে আছে জেদ সেখানে আছে, বুধ আছে যেখানে তর্ক আছে, আবার অবশ্যই এখানে ভালো লাগা ভালোবাসাও আছে, কারণ মঙ্গল বৃহস্পতির একটা হাউস ইন্টারচেঞ্জ আছে, তো সেই একটা জায়গায় মিশ্র ফলের দায়ী এখানে কিন্তু সিচুয়েশন থাকছে। সাধারণত এটুকু বলবো, আয়ভাব শুভ, আর্থিক জায়গায় যোগাযোগ শুভ, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা শুভ নয়, এটা খেয়াল রাখবেন। লোভ প্রলোভন করলে সমস্যায় পড়তে হবে। সিকিউর আয়ের ক্ষেত্রগুলো ভালো, সেভিংস ফান্ডিং ইনভেস্ট করার ক্ষেত্রে ভালো করে শর্তাবলীগুলো দেখে নেবেন। কথা কম বলার চেষ্টা করবেন, মানে কথা বলবেন না তা নয়, বাড়তি কথা, উবরি কথা, বাচালতা এগুলো অ্যাভয়েড করবেন। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান যেগুলোতে আছে সেগুলো খেয়াল রাখবেন। লোভে পড়ে কারুর জোড়াজুড়িতে খাবেন না, সেটা কিন্তু সমস্যা করতে পারে। আর এখানে পায়ের ব্যথা বেদনা, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা আছে, খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশানের যোগাযোগ আছে। সিভিল মামলা, ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলায় 3 ধরনের মামলা চললে অবশ্যই খেয়াল রাখবেন। গান বাজনা, কালচারাল ফিল্ড, ইভেন্ট রিলেটেড কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সামান্য মনোসংযোগের অভাব ছাড়া জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে, সেই অর্থে সমস্যা নেই। তবে সোশ্যাল বিষয় বা সামাজিক বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করা, সোশ্যালি কাউকে কিছু হেট করা, এইগুলো করবেন না। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে, এবং চন্দ্র অমাবস্যায় পীড়িত। তো বুঝতেই পারছেন আপনাদের লগ্নপতি রাশির অধিপতি চন্দ্র, সে অমাবস্যায় অর্থাৎ চন্দ্র ক্ষীণ, তো সেখানে কিছুটা আপনার হেলথ ইস্যু বা মাইন্ডের কোনো মেন্টালি কোনো ইস্যু থাকলে সেগুলো কিন্তু একটু আধটু বাড়তে পারে, তো সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, এখানে কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ কোনো শো, প্রতিযোগিতামূলক কিছু বিষয় থাকলে সেখানে কিন্তু আপনার এফর্ট কিন্তু আরও বেশি দিতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে রুটিন মাফিক পড়াশোনায় ব্যাঘাত যোগ থাকতে পারে। কোনো এক্সাম থাকলে আজকে ভাইভা, রিটিন যাই হোক না কেন, ইন্টারভিউ, সেখানে কিন্তু আপনার স্থির চিত্তে উত্তর দেওয়া দরকার। যত আপনি তাড়াহুড়ো করবেন, ছটপট করবেন, ওভার কনফিডেন্স দেখাবেন, তত কিন্তু ভুলভ্রান্তির শিকার হবেন, এটা খেয়াল রাখতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের মধ্যে গবেষণা যারা করছেন ভালো, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে। কর্ম পরিবেশ নিয়ে আপনার কিন্তু কিছু অভিযোগ আজকের দিনে থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব সুইটেবল নয়। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার উদ্ভব আজকের দিনে হতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাবে। চলতি রোগভোগ, মানে এই সময়ে যদি আপনি কোনো রোগভোগের মধ্যে থাকেন সেটা কিন্তু একটু বাড়াবাড়ি হতে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে
চন্দ্র যখন স্বনক্ষত্র, চন্দ্র যখন শুক্রের নক্ষত্রে থাকবে অর্থাৎ সারাদিনের বৈকাল অবধি, সেই সময়টা আয়ের সংযোগটা ভালো। সূর্যের নক্ষত্রে সঞ্চয় ভাব স্বাভাবিক থাকবে, ঘুমের একটু আপ ডাউন আজকের দিনে হতে পারে। তবু আমার এটুকু মনে হয় যে আজকের দিনে কোনো হেভি ডিসিশনগুলো না নেওয়াই ভালো। তাড়াহুড়ো করে ডিসিশন বা ইনস্ট্যান্ট ডিসিশন এগুলো কিন্তু ভুলভ্রান্তি ডেকে আনতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সিংহের কিন্তু পঞ্চমভাবে কিন্তু চন্দ্র, সূর্য, বুধ এবং অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের কম্বিনেশান। মাথা একটু গরম থাকবে, মন একটু আধটু ছোটোখাটো বিষয়ে বিচলিত বেশি হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল, খরচের প্রবণতা কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। আয়ভাব তবে স্থিতিশীল থাকবে, আয়ের ক্ষেত্রগুলো খারাপ না। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, গ্যাস অম্বল পেটের সমস্যা কিছুটা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়াশীল, অর্থাৎ জেদ, অভিমান, ভালো লাগা, আবার কোনো বিষয় একটু ক্রোধ, এই মিশ্র ফল কিন্তু আজকের দিনে থাকছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন প্রেমের ক্ষেত্রে এগোনো যেতে পারে, কিন্তু পুরনো প্রেমে কোনো রকম অশান্তি, ঝুট ঝামেলা এগুলো বাড়ালে কিন্তু বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ একটু ডিস্টার্ব করবে, কর্মক্ষেত্রে একটু বাড়তি পরিশ্রমের ধাত হরস্কোপে রয়েছে। সূর্যচন্দ্র যোগ থাকার জন্য দিনটা খুব সেন্সিটিভ থাকবে। অযথা কোনো ভায়োলেন্স সিন, কোনো বিতর্কমূলক ভিডিও, ঝগড়াঝাটির ভিডিও এগুলো কিন্তু না দেখাই ভালো, এগুলো অ্যাভয়েড করে চলে আজকের দিনটা ভালো হয়। ব্যবসা বাণিজ্যে লাভ, উন্নতি থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে। কর্মক্ষেত্র দিনটা খারাপ না, কিন্তু সূর্যচন্দ্র যোগ এবং একাধিক গ্রহের কানেকশন থাকার জন্য যারা পাবলিক সেক্টরে কাজ করেন মাথা ঠান্ডা রাখতে হবে এবং মনোসংযোগটা বেশি দিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু চতুর্থভাবে। এখানে অনেকগুলি গ্রহের সংযোগ এবং মানসিক প্রভাব অত্যন্ত বেশি। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ এগুলো কিন্তু অবশ্যই সতর্কতা বা বাড়তি প্রিকশন অবলম্বন করবেন। আজকের দিনে তাড়াহুড়ো না থাকলে কোনো প্রিয় গ্যাজেটস ইত্যাদি কেনার ক্ষেত্রে খুব একটা ভালো নয় সময়টা। তবে কিছু পুরনো বাড়ি সেল করা, কিছু ভাড়া বাড়ি খোঁজা এগুলো যোগাযোগ আসতে পারে। এবং আমি মনে করি গৃহ সদস্যদের মধ্যে মিলমিশ যাদের অভাব তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা ডিস্টার্বিং কাটতে পারে। হার্টের পেশেন্ট বা বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে, আপনাদের কোনো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। ঘুম একটু আপ ডাউন করবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে এমনি ভালো দিনটা। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা মোটের ওপর করা যেতে পারে, তবে পাকা কথা আজকের দিনে বলা উচিত নয়। গৃহশান্তি ব্যতীত দাম্পত্য সুখ অন্যান্য বিষয় থাকবে। দূরযাত্রার কোনো সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে। হঠাৎ করে কোনো ব্যক্তিগত বিষয় বা গৃহস্থলী কোনো চাপা ঘটনা সামনে আসতে পারে, এটা বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে, এটাতে অসুবিধা নেই। শুক্রের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম এই বৈকাল অবধি সময়টা একটু অলসতা ভরা অনেকের কাটতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে ভ্রমণযোগ শুভ, যাত্রা ভ্রমণে সফলতা পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলেই মনে হয়। এবং এখানে যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ হয়ে আছে, বিশেষত আমি মনে করি পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, সেটা সবার মতটা মানিয়ে চলার চেষ্টা করবেন। আপনার জেদ কিন্তু একটা সাংসারিক অশান্তি ডাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিকে একটু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার আগে অবধি সেরকম ফাটকার ক্ষেত্রটা একটু অ্যাভারেজ বললেও অন্যান্য খরচ বাড়বে না। সন্ধ্যার দিকে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যদি কোনো পারিবারিক অশান্তি বা মেন্টাল ডিস্টারবেন্স থেকেও থাকে, সেটা কিন্তু পরবর্তী যে রাতটা আসছে আপকামিং রাতে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান ভাব শুভ থাকবে, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। ছোটোখাটো ঘটনা মনকে বেশি প্রভাবিত করবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি তৃতীয়ভাবে এতগুলো গ্রহের সংযোগ আপনারা দেখতে পাচ্ছেন। দিনের শুরুতেই শুক্রের কানেকশান দেখুন। একদিকে সাহস, পরাক্রম এগুলো দেখানোর জায়গা থাকবে, কিন্তু তার সঙ্গে একটু দুঃসাহস, অতিরিক্ত উত্তেজনা এগুলো কিন্তু তার সঙ্গে থাকবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। ফিনান্সিয়াল সেভিংস ইত্যাদি করা যেতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আউটডোর কমিউনিকেশন এমনি ভালো হবে, তবে অনলাইনে কাজকর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। কর্মক্ষেত্রে একটু কর্মপরিবেশ নিয়ে অভিযোগ বা আপনার কাজের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশন সেটা কিন্তু থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাবেন। নতুন যোগাযোগ আসবেন। কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে কিন্তু সদ্ভাব রাখার চেষ্টা করবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা যদি বলি, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকছে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, প্রাথমিক যোগাযোগ আসার সম্ভাবনা খুবই জোরালো, তবে এটা খেয়াল রাখতে হবে দাম্পত্য সুখে কিছুটা অভাব অভিযোগ আজকের দিনে রয়ে যেতে পারে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণত কেনা বেচা, কোনো সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না।
চোট আঘাতের একটু সমস্যা রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজে একটু চলাফেরার বিষয় ইত্যাদি ক্ষেত্রে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। আর আমি এটুকু বলবো, ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা খুব নেগেটিভ নয়, তবে কথা বলার বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কথার মধ্যে কিছু আপনার কাউকে ধুমধাম কিছু কথা বলে দেওয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তবে কথা বেছে যারা খান, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, নতুন খাবার দাবারের প্রতি আকর্ষণ ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে জন্মাতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনে কোনো রাগের মাথায়, জেদের মাথায় হঠাৎ করে কোনো ডিসিশনে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকের দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল, সূর্য, বুধ এবং অস্তমিত মঙ্গল, আপনাদের মঙ্গল রাশির অধিপতি লগ্নে অস্তমিত। শারীরিক দিকটা নজর রাখবেন, চট করে কিন্তু মুড সুইং হবে, কথাকে মেপে ঝুঁকে প্রয়োগ করবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। ফিনান্সিয়াল জায়গাটা একটু চোখ কান খোলা রাখবেন, লেখালেখি, কাগজপত্রের সই এবং হিসাব নিকাশের বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা ভালোর থেকে স্বাভাবিকের দিকে থাকবে। দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে, কিন্তু আত্মীয় স্বজন রিলেশনশিপ এই জায়গাটা কিন্তু দুর্বল থাকছে। বাড়তিগত সমস্যা করতে পারে। পরিমিত আহার করা খুব দরকার। রিচ খাবার, বাজে খাবার শারীরিক সমস্যা তৈরি করতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, পাকা কথা অমাবস্যার পরে বলাই ভালো। কেনাকাটি, সাধারণ কাজে খরচ বেশি নয়, সেদিকটা একটু নজর রাখবেন। আর আমি মনে করি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া যেতে পারে, তবে প্রফেশনাল টক্স আজকের দিনে মেনটেন করা উচিত। আর এখানে এটুকু দেখতে পাচ্ছি, এমন কিছু ঘটনা আজকের দিনে আপনার সামনে ঘটবে যেখানে হয়তো আপনাকে রিয়্যাক্ট করার জন্য প্রভোগ করবে পরিস্থিতি, যেটা কিছু বলো, এটা কিছু করো, অ্যাকশান করো, সেখানেই কন্ট্রোলটা আপনার কিন্তু রাখতে হবে। লোন ইত্যাদি পাওয়ার ন্যাচারাল আয়ভাবগুলো শুভ। সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকতে পারে দিনের শুরুর দিকটা, আদারওয়াইজ পরবর্তী সময়টা ঠিক আছে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট স্বাভাবিক জায়গাটা বজায় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং রোমান্টিক মুহূর্ত আপনার মাথা ঠান্ডা রাখলে বজায় থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং আপনাদের লগ্নেই অমাবস্যা, অর্থাৎ ধনু আজকে অমাবস্যার গ্রাসে, ফলত ধনুতে অনেকগুলি গ্রহের সংযোগ। তো আমি জেনারেল প্রেডিকশানের শুরুতে যেগুলো বলেছি সেগুলো সবকটি আপনাদের জন্য প্রযোজ্য। প্লাস এখানে যেটা বলবো যে ধনুর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, সমস্ত কিছু পরিকল্পনা আগে থেকে করা থাকলে সেগুলোও কিন্তু শিডিউলের বাইরে গিয়ে ইনস্ট্যান্ট ডিসিশনগুলো ভুল হতে পারে, এটা খেয়াল রাখবেন। রানিং হেলথ ইস্যুগুলো, স্পেশালি সর্দি কাশি, মাইগ্রেনের সমস্যা, হার্ট, ব্রেন ইত্যাদি জাতীয় সমস্যা এবং ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। চট করে কোনো কারোর বিষয়ে কোনো রিয়্যাক্ট করবে না, একটু হজম করা সব ক্ষেত্রে ভালো। এখানে আমি বলছি না যে সব ক্ষেত্রেই নেগেটিভ কিছু করবেন, কিন্তু এটা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের দিকটা আপনি যদি একটু মাথা ঠান্ডা রাখেন তাহলে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ প্রাথমিক আসতে পারে, কিন্তু পাকা কথা বলার ক্ষেত্রে যে দিনটা ভালো নয়, একটু খরচপ্রবণ দিন থাকবে। সাধারণত আয়ের ক্ষেত্রগুলো ভালো, মানসিক ইচ্ছা শখ পূরণ হতে পারে, তবে কোনো ঘটনা বা কোনো বিশেষ কিছু সামান্য কিছু দৃশ্য আপনাকে কিন্তু মানসিক প্রভাব বেশি দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে মায়ের মত বা পিতার মত, তারা কিছু বললে তাদের মতকে গুরুত্ব দেবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, রেগুলার পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। আপনার যে ডেলি রুটিন সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু চেঞ্জ বা ব্যাঘাত, একটু পরিবর্তনের যোগ আছে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে এখানে কোর্ট কাছারির বিষয়টা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যৌথ কাজগুলো আজকের দিনটা কিন্তু একটু অসুবিধা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছি সেগুলো প্রযোজ্য। কর্ম ব্যবসা, দুয়ের অধিপতি বুধ কিন্তু এই যোগের মধ্যে থাকার জন্য একটু কনসেন্ট্রেশনের জায়গাটা খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা অ্যাজ ইট ইজ আমি যেটা জেনারেল প্রেডিকশনে বললাম সেগুলোই মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে সন্ধ্যার দিকটা আপনাদের ক্ষেত্রে যে যদি কোনো সমস্যা হয়েও থাকে আজকে সারাদিনে, সন্ধ্যার দিকটা অনেকটা ফ্রি অনুভব করবেন। যখন সন্ধ্যার পরে ম্যাক্সিমাম, আমি বলতে ভুল করছি, রাতের দিকটা একটু ফ্রি অনুভব করবেন, যাতে চন্দ্র যখন ট্রানজিট করে যাবে সেই জায়গাটা অনেকটা ভালো ফল পাবেন। তবে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন। কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি পাওয়ার থাকলে পেয়ে যাবেন। সোশ্যাল লাইফ ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে বুধ, মঙ্গল, সূর্যের অবস্থান একত্রে। দেখুন, লোয়ার অর্গানডিজের বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে, খরচ ঊর্ধ্বগামী থাকবে। কর্মভাবে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। খানিকটা ওভারটাইমের টেন্ডেন্সি আছে। ব্যবসার ক্ষেত্রে তবে সতর্কতা অবলম্বন করতে হবে, খুব ধীরে চিন্তে এগোতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা এক কথায় বলা যায় দুর্বল। সন্তান ভাব স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে। নতুন সন্তানযোগ্য আজকের দিনে শুভ। প্রেমের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা খুব খারাপ না, স্বাভাবিক থেকে ভালোর দিকে ফল থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে দুর্বল, দাম্পত্য বিষয়ে দুর্বল, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। সোশ্যাল বিষয়গুলো বিরূপ মন্তব্য করবেন না। যেটা বিদেশে আছেন, কিছু অপরচুনিটি আসলেও কিছু সমস্যাও কিন্তু সঙ্গে থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে যারা
আছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। এমন কোনো কাজ করবে না যেখানে ন্যূনতম ক্ষেত্রে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে চোখের সমস্যা এবং গাইনি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি একটু বেশি হবে, তো একটু সময় হাতে লাগতে পারে যে কোনো কাজে। পারিবারিক ক্ষেত্রে কারোর অসুস্থতা চললে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এডুকেশন মোটের ওপর ভালো, বিদেশে পড়াশোনা করার সংযোগ আছে, স্কুলে পড়াশোনায় সামান্য মনোযোগ থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি আমরা দেখি, সেটা কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি একাদশভাবে অমাবস্যা, এবং চন্দ্র একদম রাতে দ্বাদশে প্রবেশ করছে। দেখুন, কিছু বিষয় আমি গত দিনও বলেছিলাম যে কোনো সুযোগ নাকের ডগা দিয়ে এসে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা আজও বহাল থাকছে। শুক্রের প্রভাবের জন্য কর্মক্ষেত্রে অবশ্যই কিছু পজিটিভ ঘটনাও ঘটবে, বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। তবে চন্দ্র নিজস্ব বলে ভুল, অমাবস্যায় থাকার জন্য এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। চলতি রোগভোগের প্রভাব কিছুটা বাড়তে পারে, মেডিকেল কাজে তৎপরতা রাখতে হবে, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে অভাব অভিযোগ থাকতে পারে। তবে প্রেমজ বিবাহের কোনো কানেকশান তৈরি হতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার নতুন কোনো যোগ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা আসতে পারে, কিন্তু পাকা কথা বা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একটু ভেবেচিন্তে এগোবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, সূর্য চন্দ্র মঙ্গলের এই যে কানেকশানটা, এটা আপনাদের ক্ষেত্রে কোনো বিষয়ে অসম প্রেম বা ইত্যাদির দিকে ইন্ডিকেট করছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যোগে আপত্তি নেই। এখানে গুপ্ত অর্থপ্রাপ্তি, বহুদিনের আটকে থাকা কোনো অর্থপ্রাপ্তি, মামলা মোকদ্দমার জট খোলার ক্ষেত্রে সময়টা ভালো। তবে আজকে কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং শুনানি থাকলে এই বিষয়টা একটু তৎপর থাকবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার, এবং ব্যাক পেনের সমস্যা কিছু বিষয়ে বাড়তে পারে। এবং আপনাদের ক্ষেত্রে আমি এটুকু বলবো, উচ্চাকাঙ্ক্ষা এই জায়গাটা যদি যাদের ভেতরে আছে, তারা কিন্তু আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে আশাহত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে এটুকু বলবো যে চাকরির জায়গাটা তুলনামূলক বেটার, ব্যবসার জায়গাটা একটু মেপে ঝুঁকে এগোতে হবে, এটা মাথায় রাখা দরকার। সোশ্যাল বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু কর্ম হবে অনেকগুলি গ্রহের সংযোগ। কর্মক্ষেত্রে কিছু নতুন খবর সম্ভাবনা, নতুন কিছু ইনফরমেশান আসতে পারে, কাজের ক্ষেত্রে ট্রান্সফারের বার্তা রয়েছে। কিন্তু কর্ম পরিবেশ নিয়ে আপনার অভিযোগ থাকবে, বিশেষত যারা কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন তাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা দরকার। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা দুর্বল, দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। কর্মভাবের ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে থাকলে সমস্যা নেই, এবং কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সেন্সিটিভ, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব নেগেটিভ ফলের ধারা নেই। তবে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তারা ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যোগে অসুবিধা সেরাম নেই। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো যে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে ভীষণভাবে খেয়াল রাখবেন, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, গৃহবাড়ি বাস্তু আপনার পার্সোনাল কাজ করার ক্ষেত্রে ভেবে চিন্তা করবেন। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, অসুবিধা নেই, আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা, সর্দি কাশির ধাত এবং পরিবারের সদস্যদের হেলথ ইস্যু বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে, ভ্রমণ যোগ শুভ। শুক্রের কানেকশন থাকার জন্য আজকের দিনে আইনত কিছু বিষয়ে জটিলতার অবসান পেতে পারেন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যা থেকে কিছু গুপ্ত শত্রুনাশ বা ইত্যাদি হবে, কিন্তু বৈকাল থেকে আপনার কিছু রাগ, জেদ, ক্রোধ, অ্যাঙ্গার এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং অবশ্যই দশমভাবে চন্দ্রের অবস্থানের জন্য মাথা গরমের মাথায় কোনো কর্মক্ষেত্রে ডিসিশন নেবেন না, এটুকু মাথায় রাখা দরকার। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে চলতে হবে, এবং অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। অবশ্যই আজকের দিনটা অহেতুক কারোর সঙ্গে কম্পিটিটিভ জায়গাটা মরে নেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।